হট এ গোল ভিনিসিয়াস, হট এ গোল, হট এ গোল ভিনিসিয়াস, হট এ গোল। ভিনিসিয়াস যে গোল করেছে আজকে, সেই গোল দেখে হেটার্সরাও তালি দিচ্ছে। আর হেটার্সদের ভিনিসিয়াসের আজকের গোলে তালি দেওয়ার কারণ আছে। সে যদি ফুটবল প্রেমী হয়ে থাকে, হ্যাঁ ভিনিসিয়াসকে হেট করতেই পারে, কিন্তু ফুটবল প্রেমী হয়ে থাকলে ফুটবলকে বুঝবে, ফুটবলকে বুঝলে আজকে ভিনিসিয়াসের গোলে তার তালি দিতে হবে। আমিও কখনো ভিনিসিয়াস যতই ভালো করুক আমি ভালো বলি নাই, কিন্তু আজকে কেন বলতেছি, কারণ ভিনিসিয়াসের এই গোলটা কয়েকটা কারণে অসাধারণ ছিলেন। প্রথম কারণ, ভিনিসিয়াস যে গোলটা করেছে ডি বক্সের সামনে থেকে, শটটা দিয়েছেন দেখছেন, মাইন্ড ব্লোয়িং শট, একদম সেকেন্ড বাড়তি। আর সচরাচর ফুটবল অনেক গোল দেখা গেলেও এই গোলগুলো খুবই কম দেখা যায় এই ডি বক্সের সামনে থেকে বুলেট শট। অসাধারণ গোলটা ছিলেন। এবং দ্বিতীয় কারণ, নিজেদের ঘরের মাঠে অন্য কেউ পয়েন্ট ভাগ করে নিয়ে চলে যাচ্ছে। খেলার কিন্তু শেষ সময় ফিফা হয়তো বলতেছে দুজনকে পয়েন্ট ভাগ করে দাও, জাস্ট শেষ সময় খেলার 2 মিনিট আগে ঠাস করে বুলেট শটে ভিনিসিয়াস গোলবার পোস্টের মধ্যে পৌঁছে দিলেন। গোলটা অসাধারণ বলার তৃতীয় কারণ হচ্ছে, ব্রাজিলের এই 3 পয়েন্টের খুব বেশি প্রয়োজন ছিলেন। নিজেদের ঘরের মাঠে অন্য কেউ পয়েন্ট নিয়ে চলে যাচ্ছে, নিজেদের তো একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব তো রক্ষা করতে হবে। সবকিছু মিলিয়ে ভাই, অস্তিত্ব রক্ষার্থে, পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে এবং গোলের ক্ষেত্রে সব মিলিয়ে গোলটা অসাধারণ বলতেই হচ্ছে। এখন কথা হচ্ছে, ভিনিসিয়াসের গোলটাকে আমি যতই অসাধারণ বলি, যতই ভালো বলি, ভিনিসিয়াস নিয়ে ভিডিও করতেছি, ব্রাজিল নিয়ে ভিডিও করতেছি, অনেকে মনে করতেছে হয়তো ট্রল করার জন্য আমি ভিডিওটা শুরু করছি। আজকে ব্রাজিলকে নিয়ে, ভিনিসিয়াসকে নিয়ে, অন্যান্যকে নিয়ে ট্রল করার আমার সুযোগ আছে? কোনোভাবে পসিবল? ভালো যখন করবে সেটা ভালো বলতে হবে ভাই, এবং ভালো বলতে বাধ্য। ভালো করছে জন্য আমি ভালো বলতে আসছি এমনটা কিন্তু না। বিগত এক বছরই দিলাম, 1 বছরের মধ্যে হয়তো ব্রাজিলকে নিয়ে কোনো ট্রল ভিডিও আমি করি না। আর এখন হয়তো দেখতেও পারবেন না। আমি একটা পোস্ট করছি নেইমার জুনিয়রকে নিয়ে, যে নেইমার জুনিয়রের জন্য আমি 26 বিশ্বকাপ স্যাক্রিফাইস করতে পারি। আপনারা জানেন আমার অধিকাংশ ফ্যান ফলোয়ার সব আর্জেন্টিনা, তারা আবার অন্যরকম মনে করতে পারে। তো তাদেরকে বলতেছি, ভাইয়া আমি তো আর ফিফা প্রেসিডেন্ট না, নেইমার জুনিয়রকে আমি জাস্ট এভাবে কাপটা দিয়ে দেবো, এমনটা না। নেইমার জুনিয়র যদি 26 বিশ্বকাপটার দক্ষতা, অভিজ্ঞতা এবং তারা যদি ভালো খেলে বিশ্বকাপটা নেয়, আমি অন্যদের মতো বলবো না যে পেনাল্টিতে হ্যান ত্যান 77, এমনটা আমি বলবো না, বিপক্ষে কথা বলবো না। আমি হয়তো পক্ষে 2-1টা ভিডিও করবো, এবং নেইমার জুনিয়র যদি বিশ্বকাপ পায় আমি উদযাপনও করতে পারি। মানে আর্জেন্টিনা বাদ পড়ে গেছে, ব্রাজিল বিশ্বকাপ পাইছে, সেই বিশ্বকাপ যদি নেইমার জুনিয়রের হাতে উঠে আমার মন খারাপ হবে না। তবে আর্জেন্টিনা কিন্তু ছেড়ে দেওয়ার পারত না। আমি যে আর্জেন্টিনার টিম বাদ দিতেছি এমনটা কিন্তু না। তারা বিশ্বকাপ পেলে কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নাই যদি নেইমার জুনিয়র পায়। অন্যরা এখন পেতে পারে, আর্জেন্টিনা তো লড়াই করবে, আর্জেন্টিনার দিক থেকে আমরা স্ট্রং আছি, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তাদের বিপক্ষে কথা বলতেছি না, আপাতত 26 বিশ্বকাপ পর্যন্ত। মানে নেইমার জুনিয়র যতদিন থাকবে, পরেরটা পরে দেখা যাবে, সমস্যা নাই। মানে জাস্ট নেইমার জুনিয়রের জন্য আমি এই স্যাক্রিফাইসটা করতেছি। আমি 26 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলকে নিয়ে, আপনারা যতই বলেন আমি কোনো রোস্ট কিংবা ট্রল ভিডিও করবো না, আপনারা যতই বলেন। এবং আপনারা বলছেন, আমি অনেক শুনছি, আমি ভাই 26 বিশ্বকাপ পর্যন্ত আপনাদেরকে সুযোগ চাচ্ছি, আমাকে রিকোয়েস্ট কেউ করেন না, আমি কিন্তু ভাই করলে এটা করবেন না। এবং আপনারা অনেকে আমার রোস্টিং এর ফ্যান আছে, ভাই আমি ব্রাজিলকে নিয়ে কথা বলেন হ্যান ত্যান ছাত্র না, এইটা না। যদি আমি ভিডিও করি তাহলে তাদেরকে নিয়ে ভালোটাই করবো, অনেক করছি। এখনো যদি ভালো বলতে যাই অনেকে মনে করে খারাপ বলতেছি। এটা পরিবর্তন করতে হবে, পরিবর্তনটা আনতে হবে। আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারছেন কিনা আমি জানি না, যদি বুঝতে না পারেন অন্য ভিডিও ঠিকই বুঝতে যাবেন, কিন্তু আমার কথা সবশেষে এটাই থাকবে, নেইমার জুনিয়র যতদিন ব্রাজিলিয়ান স্কোয়াডে নাম লেখানোর সুযোগ থাকবে ততদিন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে আমি কোনো ভিডিও করবো না। যদি প্রয়োজনও পড়ে তারপরে করবো না। অনেক করেছি, অনেক হয়েছে, অনেক ট্রল হয়েছে, অনেক কথা হয়েছে, সবশেষে নেইমার জুনিয়রের জন্য আমি এইটুকু স্যাক্রিফাইস করতেছি। আমার এই কথাগুলো আমার অধিকাংশ ফলোয়ার্সদের খারাপ লাগবে। সবশেষে আমি ভিডিও করছি, সে ভিডিও আপনারা দেখছেন, আপনারা বলছেন, আমি অনেকের কথা শুনছি, সমস্যা নাই। কিন্তু আমি এই ক্ষেত্রে এসে নেইমার জুনিয়রের জন্য আমি এতটুকু করতে চাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ফিচারে। সবাই ভালো থাকবেন।